আসসালামু আলাইকুম, সবাইকে ফ্যামিলি ব্লগে স্বাগতম। তো আজকে আমি দেশি হাঁসের ডিম রান্না করব। তো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে ছিলে নিলাম। এরপর একটি কড়াইতে তেল দিয়ে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে মাখিয়ে ভেজে নিচ্ছি। হাঁসের ডিম আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে হাঁসের ডিম রান্না করব। তো আমার ডিম ভাজা শেষ, এবার আমি একটু আলু ভেজে নিচ্ছি। ডিমের সাথে আলু দিয়ে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে, তাই আর সবসময় আলুটা ভেজে নিলে আলুটা একটু স্বাদ হয় বেশি। তো আমার আলু ভাজা প্রায় হয়ে যাচ্ছে। এরপর আমি এখন একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে আমি একটু জিরা বাটা, আদা বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে একসাথে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে যাচ্ছে। এরপর আমি সাথে দিয়ে দেব আলু ভাজা। তো আলুগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। একটু নেড়ে ছেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দিব। আর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে, তো আমার কষানো শেষ। এবার আমি একটু নেড়ে ছেড়ে রান্নার পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা। এখনই দেখে খেতে ইচ্ছে করতেছে। তো এরপর আমি ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব একটি একটি করে। তো আমার ডিমগুলো সাজানো শেষ হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। তো হয়ে গেছে আমার ডিম আলু দিয়ে রান্না করা রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।